ক্লাস 7-এর গণিত বইয়ের কোষে দেখি 6.2 এর আগে আমি একের অঙ্কগুলো করে দিয়েছিলাম। পার্ট 2 এ এবার দেখো 2 এর অঙ্কগুলো করছি কিভাবে, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তো পার্ট 2 এর 2 এর অঙ্কটা কি আছে দেখো, কি বলছে, আমার বয়স x বছর, পল্লবীর আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তাহলে আমার বয়স এবং পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে বের করতে বলছে আমাদের দুজনের মোট বয়স। তাহলে দেখো, আমার বয়স x বছর, আমার বয়স যদি x বছর হয় তাহলে পল্লবীর আমার থেকে 2 বছরের বড়, অতএব তাহলে যেহেতু বলেছে পল্লবী আমার থেকে 2 বছরের বড়, অতএব তাহলে পল্লবীর বয়স কত হয়ে যাবে x+2, তাহলে তাদের দুজনের বয়সটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমার বয়স x বছর যদি হয় তাহলে আমার থেকে 2 বছরের বড়, তাহলে কি হয়ে যাবে, পল্লবীর বয়সটা হয়ে যাবে x+2। অতএব দেখো শেষে বের করতে বলেছে যে আমাদের দুজনের মোট বয়স। কি বের করতে বলেছে, দেখো এখানে বলেছে আমাদের দুজনের মোট বয়স, তাহলে আমার বয়স আর পল্লবীর বয়স দুজনের যোগ করতে হবে, তাই তো। অতএব কি হয়ে যাবে, আমাদের দুজনের মোট বয়স, তাহলে আমার বয়স ছিল x আর পল্লবীর বয়স হয়ে যাবে x+2, তাহলে কি হয়ে যাবে, তাহলে এদের দুজনেরটা কি হয়ে যাবে, বয়স হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে x+2, অতএব 2x+2 বয়স হয়ে যাবে, তাই তো। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখো তারপরের প্রশ্নটা কি বলছে, আমি 1টি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। তাহলে আমি যা মালা গেঁথেছি, মীর কি করেছে, আমার দ্বিগুণ থেকে 6টি বেশি গেঁথেছে। তাহলে আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছে। তাহলে উত্তরটা এভাবে করব যে আমি ফুলের মালা গেঁথেছি x-টি, তাহলে মীরা আমার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। তাহলে দেখো, আমি ফুলের মালা গেঁথেছি x-টি, মীর কি করেছে, আমার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। তাহলে মীরের কতটা হবে, মীর কতটা মালা গেঁথেছে, অতএব দেখো, তাহলে মীর মালা গেঁথেছে কটি হবে, যে দ্বিগুণ থেকে 6টি বেশি, তাহলে আমার থেকে আমি গেঁথেছি x-টি, এবং দ্বিগুণ থেকে বেশি, 6টি বেশি হলে কি হবে, প্লাস হবে। তাহলে অতএব কি হয়ে গেল, তাহলে দেখো হয়ে গেল 2x+6, এটি কার হয়ে গেল, এটি মীরের মালা গাঁথা হয়ে গেল, তাই তো। এবার কি বলেছে, আমি ও মীর দুজনে মোট মালা গেঁথেছি। তাহলে কি হবে, যে দুজনের, তাহলে কি হবে, দুটোরই যোগ হবে, তাহলে আমি গেঁথেছি x আর মীর গেঁথেছে 2x+2, তাহলে দুজনের যেহেতু বলেছে, তাহলে দুজনের কি হবে, তাহলে দুজনের কি হবে, দুটোই যোগ, তাহলে দুজনের মোট তাহলে কত হয়ে গেল, তাহলে দুজনের হয়ে গেল x+2x+6, অতএব হলো 3x+6, তাহলে এটি হলো কি, এটি, তাহলে আমি ও মীর দুজনে মোট মালা গেঁথেছি 3x+6, এটি হলো অ্যান্সার। তারপর দেখো সি এর প্রশ্নটা দেখো কি বলছে, রাতুল আজকে x টাকার পেয়ারা এবং x+15 টাকার আপেল এবং 2x+3 টাকার শসা কিনলো। তাহলে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো, মানে বাজারে গিয়ে দেখলো যে x টাকার আপেল, x+15 টাকার x টাকার পেয়ারা, x+15 টাকার আপেল, 2x+3 টাকার শসা কিনলো। তাহলে রাতুল আজকে মোট কত টাকার, মানে এখানে x দিয়ে দিয়েছে, যদি তোমাকে বলতো যে 5 টাকার পেয়ারা, 10 টাকার আপেল আর 15 টাকার শসা, তাহলে কত হতো, তাহলে তিনটেকেই যোগ হতো। তাহলে এখানেও যোগ করব, কি করব, তিনটেকেই যোগ করব। দেখো তাহলে প্রশ্নটা বলেছে রাতুল পেয়ারা কিনেছে x টাকার এবং আপেল কিনেছে x+15 টাকার, শসা কিনেছে কত টাকার, 2x+3 টাকার। তাহলে
পেয়ারা কিনেছে, আপেল কিনেছে, শসা কিনেছে। তাহলে রাতুল আজ মোট কত টাকার ফল কিনেছে? কত টাকার ফল কিনেছে তাহলে কি করব? তাহলে 3টেকে যোগ করে দেবো, এক্স প্লাস এক্স টাকার পেয়ারা, আর কি করেছে যে এক্স প্লাস 15 টাকার কি করেছে আপেল কিনেছে, আর 2x প্লাস 3 এটা টাকার কি করেছে শসা কিনেছে। তাহলে মোট কি করব? যোগ করে দেবো। তাহলে দেখো যোগ যদি করি তাহলে এক্স প্লাস 15 2x প্লাস 3, তাহলে এক্সগুলো এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে দুটো এক্স, তাহলে কত হচ্ছে 4টা এক্স আর 15 আর 3 কত 18। তাহলে উত্তরটা কত হলো যে 4x প্লাস 18 টাকার। তাহলে উত্তর হচ্ছে এটা। তাহলে দেখো ডি এর প্রশ্নটা কি বলছে, গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে মোহিনীর উপস্থিত ফিরোজার চেয়ে কত বেশি ছিল? তাহলে প্রশ্নটা বলছে যে গত বছরে মোহিনীর উপস্থিত ফিরোজার থেকে কত বেশি। তাহলে মোহিনী কত বেশি উপস্থিত ছিল, কার থেকে? ফিরোজার থেকে। তাহলে মোহিনী বেশি দিনে উপস্থিত ছিল, কার থেকে? ফিরোজার। তাহলে কত বেশি ছিল সেটা বের করব। তাহলে দেখো ফিরোজা উপস্থিত ছিল এক্স দিন, তাই তো, এবং মোহিনী উপস্থিত ছিল কত ছিল 3x প্লাস 13 এটা। তাহলে অতএব কি লিখব যে মোহিনী ফিরোজা থেকে বেশি উপস্থিত ছিল। তাহলে কি করব যে মোহিনী যে দিন উপস্থিত ছিল ফিরোজা বাদ দিয়ে দেবো। তাহলে কি করব? বিয়োগ করব। কত থেকে বিয়োগ করব? 3x প্লাস 13 মাইনাস এক্স, এটা বিয়োগ করব, তাই তো। তো এটা দিন হয়ে যাবে। তাহলে দিন হলে এবার বিয়োগ যদি করি তাহলে ব্র্যাকেট যদি উঠাই তাহলে 3x প্লাস 13 মাইনাস এক্স, তাহলে উত্তরটা কত হবে? তাহলে এখানে 3টা এক্স আর এখানে একটা এক্স বাদ দিতে বলছে, বিয়োগ আছে, হ্যাঁ। তাহলে এখানে 3টা এক্স আছে আর এখানে একটা এক্স বিয়োগ আছে। বিয়োগ বলতে তাহলে 2x প্লাস 13 ছিল আগে থেকে, তাহলে রেখে দিলাম 13 এটা। তাহলে কত হবে? তাহলে এটা দিন হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে এটা, তাই তো। তারপর দেখো এর প্রশ্নটা, দীপুদা আজ 2x প্লাস 19 কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল? তাহলে গতকাল, তাহলে যেটা বেশি আছে ওটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো উত্তরটা দেখো কিভাবে করছি উত্তরটা। তাহলে দীপুদা আজ কাগজ বিক্রি করেছে 2x প্লাস 19, তাই তো, এতটি বিক্রি করেছিল। এবং তাহলে দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছে কতটি? গতকাল কাগজ বিক্রি করেছে 5x মাইনাস 8টি, তাই তো। তাহলে এবার অতএব দিয়ে কি বের করতে বলছে যে আজকের তুলনায় গতকাল কত বেশি, আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। তাহলে গতকাল বেশি বিক্রি করেছিল, কি করেছিল? গতকাল বেশি বিক্রি করেছিল। তাহলে যেটা বেশি সেটা থেকে বাদ দেবো। তাহলে আমরা পেয়ে যাব যে অতএব দীপুদা আজকের তুলনায়
গতকাল কাগজ বেশি বিক্রি করেছে। তাহলে কি করব, তাহলে আজকে যে বিক্রি করেছে গতকাল থেকে, তাহলে গতকাল থেকে কি করব, বিয়োগ করে দেবো। তাহলে গতকাল করেছে 5x - 8 মাইনাস বিয়োগ করে দেবো, তাহলে 2x + 19 এটি, তাই তো? তাহলে বিয়োগ যদি করি তাহলে 5x - 8 থাকছে, তাহলে বিয়োগ করব। তাহলে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে -2x হয়ে যাবে, আর মাইনাস আর প্লাসে কী হয়ে যাবে, -19 হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে 5টা x আর মাইনাস 2টো x আছে, কী আছে, 5টা x আছে, 5টা x থেকে 2টা x, 5টা x থেকে 2টা x তো বাদ দিলে কত হচ্ছে, তাহলে 3x, আর এখানে -8 আর -19 কি -8, তাহলে দুটোরই সাইন একই আছে, চিহ্ন মাইনাস মাইনাস, তাহলে দুটো একটা মাইনাস দিয়ে দুটোকে কী করে দেবো, যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 27। তাহলে এটা হচ্ছে উত্তর, তাহলে এটা হচ্ছে উত্তর। দেখো ভালো করে বুঝতে পারলে কি না, ভালো করে বোঝার চেষ্টা করো। তারপরে দেখো এফের প্রশ্নটা কি বলছে, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন বলতে ইনকাম করে, এক মাসে ইনকাম করে 8x টাকা, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন বলতে খরচ করেন। তাহলে বের করতে বলছে কি, যে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন। তাহলে সঞ্চয় বলতে যেটা বাঁচাবো, যে টাকাটা আমরা সঞ্চয় করব, বাকি রাখবো, যে টাকা ইনকাম করছি, ইনকাম থেকে যেটা খরচ করব, খরচ করে যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে কি হচ্ছে সঞ্চয়। তাহলে কি করে করছি দেখো উত্তরটা, তাহলে পরেশবাবু কি করছে, পরেশবাবু প্রতি মাসে আয় করেন, আয় বলতে ইনকাম, কত 8x টাকা, তাই তো? এবং তাহলে প্রতি মাসে কি করেন, ব্যয় করেন বলতে খরচ করেন, তাই না? পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন কত টাকা, 3x - 15 টাকা, তাই তো? মানে এটা, এই যে এই টাকাটা কি করেন, খরচ করছেন, ব্যয় মানে খরচ করছেন, আর এটা ইনকাম করছে। তাহলে আমরা কি করব, যে সঞ্চয় বার করব। তাহলে সঞ্চয় বার করতে হলে কি করব, যেটা ইনকাম করছি সেই টাকা থেকে যেটা খরচ করছি অর্থাৎ ব্যয় করছি সেটা বাদ দিয়ে দিব। তাহলে সুতরাং পরেশবাবু প্রতি মাসে সঞ্চয় করেন, কি করব, যেটা আয় করে, তাহলে আয় করে 8x, আর ব্যয় করে তাহলে বিয়োগ করব, তাই না? বিয়োগ বলতে মাইনাস, তাহলে ব্যয় বলতে তাহলে কত, 3x - টাকা। তাহলে বিয়োগ যদি করি তাহলে 8x, তাহলে আগেই বলেছিলাম যে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেটের বাইরে কি আছে, মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে 3-র আগে দিকে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস আছে মানে যেহেতু আমরা কি করব, মাইনাস, তাহলে মাইনাস প্লাসে কি হয়, -3x, আর মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে, যেমন এখানে প্লাস ছিল বলে মাইনাস হয়ে গেলো, এখানে মাইনাস আছে বলে প্লাস হয়ে যাবে। তাহলে উত্তরটা কত হয়ে যাবে, তাহলে 8টা x থেকে কটা, 3টা x বাদ, তাহলে কত হচ্ছে 5টা x, আর এখানে কত থাকছে, এখানে তো কোনো সংখ্যা যোগ বা বিয়োগ নেই, তাহলে এটা পুরো থেকে যাবে, তাহলে কত হচ্ছে এটা টাকা। তাহলে অ্যান্সার কত, এটা অ্যান্সার হচ্ছে। যদি বুঝতে না পারো দেখো ভালো করে আরেকবার দেখে নাও কি বলছে, আবার দেখো বুঝি, পরেশবাবু প্রতি মাসে আয় করেন, তাহলে আয় করেন কত টাকা, দেখো
8x টাকা। এবং পরেশবাবু কী করছে, প্রতি মাসে ব্যয় করেন বলতে খরচ করে, তাহলে 3x মাইনাস 15 টাকা, অর্থাৎ 3x মাইনাস 15 টাকা। সুতরাং কত থাকবে, যেটা টাকা আয় করব আর যেটা টাকা ব্যয় করব, তাহলে বাদ দিয়ে দেবো, আয় থেকে ব্যয় বাদ, তাহলে সঞ্চয় পড়ে থাকবে। সুতরাং পরেশবাবু প্রতি মাসে সঞ্চয় করেন থাকে, তাহলে আয় থেকে ব্যয় বাদ, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কত থাকছে, 5x প্লাস 15 টাকা। তাহলে এটা হচ্ছে উত্তর, এটা উত্তর। দেখো পার্ট 1-এ কিন্তু আমি কি করেছিলাম, কষে দেখি মনে মনে হিসাব করে এগুলো পার্ট 1-এ করিয়ে দিয়েছিলাম, এবং পার্ট 2-এ দেখো 2-এর অঙ্কগুলো A B C D E F পর্যন্ত করে দিলাম। হ্যাঁ, এই 5টা অঙ্ক করে দিলাম। এর পরের পার্টে কি করব, যোগ বিয়োগ, হ্যাঁ সরল, পরের পার্টে শুরু করব। যদি তোমরা যদি ক্লাস না করে থাকো তাহলে পার্ট 1-এরটি করে নাও, দেখে নাও, ভিডিওটা দেখে নিতে পারো কি আছে। তাহলে পার্ট 1টা দেখে নাও, তারপরে পার্ট 2 করবে। তারপরে দেখো আমি পার্ট 3-তে যোগ বিয়োগ সরল এটি করাবো।